বাঙালি হয়ে এই বর্ষার সিজনে এখনও ইলিশ মাছ খাননি? আরে মশাই, আর কবে খাবেন? ইলিশ মাছের দাম ধরাছোঁয়ার বাইরে চলে গেলে। চলুন এখনই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আর বাজার থেকে একটা সস্তা ইলিশ মাছ নিয়ে চলে আসুন। কি হলো, নিয়ে এসেছেন তো? এবার কড়াইয়ের খুন্তি নিয়ে ঝটপট রেডি হয়ে যান। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনাকে মাছটিকে মাঝারি সাইজের আকারে কেটে নিতে হবে। আমরা যেহেতু দুজন মেম্বার, তাই আমি এই রেসিপিটার জন্য 4টে পিস ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পিস নিয়ে নেবেন আর মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেবেন। লবণের পরিমাণটা এখানে অবশ্যই অল্প রাখবেন, কারণ প্রয়োজন হলে আপনি পরেও পরিমাণ মতো লবণ অ্যাড করতে পারবেন, আর বেশি হয়ে গেলেই কিন্তু খুব বিপদ। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেটার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 1/4 কাপ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ। এরপর কিছুটা জল দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভিজতে রেখে দিন, আর তারপর এটার একটা পেস্ট বানিয়ে নিন। পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেলে একটা চা ছাঁকার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, যাতে সর্ষের অবশিষ্টাংশটা আলাদা হয়ে যায়। এই সর্ষের ছিবড়া খেলে অনেকের পেট জ্বালা জ্বালা করতে থাকে, তাই আমি এটা আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন। এবার নিয়ে নিন একটা কড়াই আর তাতে কিছুটা সরিষার তেল নিয়ে নিন। সর্ষের তেলই ইউজ করবেন কিন্তু। তেলটা কিছুটা গরম হয়ে গেলে তাতে নিয়ে নিন অল্প পরিমাণ কালো জিরে। 2টো কাঁচা লঙ্কা নিয়ে সেটিকে মাঝ বরাবর কেটে নিয়ে কড়াইয়ে দিয়ে দিন আর সেটিকে কিছুক্ষণ ভেজে নিন। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তখনই আপনাকে অ্যাড করে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু এই রেসিপিতে কোনো পেঁয়াজ বা আদা রসুনের ব্যবহার করব না, তাই আপনাকে এখানে একটু টাইম দিয়ে ভালোভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দিন কিছুটা জল আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিন। এবার আরও কিছুটা জল দিয়ে দিন মাছগুলিকে সেদ্ধ হওয়ার জন্য। এখানে মনে রাখবেন জল এতটাই দেবেন যেন মাছগুলি 4 ভাগের 1 ভাগ জলে ডুবে থাকে, কারণ এই জলেই মাছগুলো সেদ্ধ হবে। মাছগুলিকে ভালোভাবে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। 70 to 80% সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিন সরষের পেস্টটি। ব্যাস, ইলিশ ভাপা বানানোর কাজ শেষ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিন। কিছুটা বেশি ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করে দিন। এবার 1/2 চামচ কাঁচা সর্ষের তেল নিয়ে সেদ্ধ হয়ে যাওয়া মাছের উপর ছড়িয়ে দিন। বিশ্বাস করুন, এবার যে গন্ধটি আসবে সেটি পাওয়ার পর আপনার খিদে একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে দুপুরে ভাতের সাথে ইলিশ ভাপা বানিয়ে সার্ভ করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। কমেন্ট করে জানান ইলিশের আর কী কী রেসিপি দেখতে চান। পরের সুন্দর সুন্দর রেসিপি ও টিপসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।